বিএনপি তখন অপেক্ষায় কেন থাকবে তারেক রহমান সাহেবের? তারেক রহমান সাহেব তো তাদের সাথে যুক্ত প্রত্যেকদিনই, ডেইলি। রাজনীতিতে ডায়লগ এক্সচেঞ্জ ওইগুলো তো চলমান প্রক্রিয়া থাকে। ফরেন পলিসি যদি কোনো দেশের থাকে তাহলে এই দেশ আর দেশ রয় না বেশি দিন। মানে মেডিকেল টিম আছে, মেডিকেল টিম যাচাই বাছাই করে, মানে আমি শিওর দে কম্পেয়ার হ্যার মানে মেডিকেল অ্যানালিসিস ওভার মানে ওনার সিচুয়েশন। ওনার মতো ব্যক্তিত্ব মানে একটা স্পেশাল মেডিকেল কেয়ারে আছেন। সে যে সিনিয়র মানে মানে ওয়ান অফ দ্য সিনিয়র মোস্ট পলিটিক্যাল লিডার্স অফ সাউথ এশিয়া। তো স্বাভাবিকভাবে মানে ওনার প্রতি একটা সেন্সিটিভিটি আছে, মেডিকেল কনসার্ন আছে। তো ওনার লন্ডন যাওয়ার ক্ষেত্রে মানে এগেইন এটা তো স্বাভাবিক কিছু না, চিকিৎসা দরকার, স্পেশালাইজ চিকিৎসা দরকার। তো ওনার মেডিকেল বোর্ড যেটা আছে, মেডিকেল টিম যেটা আছে, লুকিং আফটার, এরাই নির্ধারণ করবেন। হ্যাঁ, এটা কোনো পলিটিশিয়ানের ভিত্তিতে কোনো অ্যাডভাইস নিয়ে উনি লন্ডন যাবেন না, উনি যাবেন মেডিকেল অ্যাডভাইসের ভিত্তিতে। সো ইট ইজ দি মেডিকেল টিম দ্যাট উইল ডিসাইড। এখানে কোনো পলিটিক্যাল রোল নাই। যাবে, অবশ্যই যাবেন যদি প্রয়োজন হয়। মেডিকেল অ্যাডভাইস যদি বলে যায় মানে ইউ নিড টু গো, মানে শি নিডস টু গো, শি উইল গো। এই দেখেন 5 অগাস্টের যে গণঅভ্যুত্থান বিপ্লব, এটা কোনো দেশের মানে আমাদের কোনো বাইরের দেশ আসিয়া কোনো বাইরের দেশের সাপোর্টে এটা হয়নি। এটা হয়েছে বাংলাদেশের ছাত্র জনতা জনগণ মিলেই এটা করছে, বাংলাদেশের মানুষই করছে। তো এটার ভিত্তিতে বাংলাদেশ তার নিজস্ব একটা ডিগনিটি নিয়ে পৃথিবীতে দাঁড়াবে। কাউরও লেজুর হয়ে বা লেজ হয়ে মানে বিশ্বে দাঁড়াবে না। তো ইন টার্মস অফ ইটস ফরেন পলিসি উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ এনি ফরেন কান্ট্রি। তো এটা মানে আপনার আমেরিকা কেন্দ্রিকও হবে না, চায়না কেন্দ্রিকও হবে না, আমি কোনো দেশের নামই নিলাম না, বুঝছেন? ভারত কেন্দ্রিক বলেন আর পাকিস্তান কেন্দ্রিক, হোয়াট এভার এক্স ওয়াই জেড, মানে কোনো দেশকে দিল না। এটা হবে বাংলাদেশের মানুষ কেন্দ্রিক, বাংলাদেশের স্বার্থ কেন্দ্রিক, বাংলাদেশের মানে নিড কেন্দ্রিক, বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে মানে এই ফরেন পলিসিটা মানে তারেক রহমান সাহেবের ফরেন পলিসিটা হবে বাংলাদেশের ন্যাশনাল ইন্টারেস্টের ভিত্তিতে। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনার অ্যাডজাস্টমেন্ট, রিঅ্যাডজাস্টমেন্ট, অ্যালাইনমেন্ট করবেন। অ্যান্ড ইট উইল বি ফ্লেক্সিবল ইন দি সেন্স দ্যাট কোনো কান্ট্রি নির্ভর হবে না, কোনো দেশ নির্ভর ফরেন পলিসি যদি কোনো দেশের থাকে তাহলে এই দেশ আর দেশ রয় না বেশি দিন, যেটা আমরা দেখতে পারছি বিগত 15 বছর। এটা একটা ঐতিহাসিক বৈঠক ছিল, যেটা অনেক মোটামুটি পুরা দেশকে অ্যাটলিস্ট অ্যাংজাইটি মুক্ত করছে। কোনো স্পেসিফিক ডেট নিয়ে আলোচনা হয়নি। ওই ব্রিফিং মানে মিটিংয়ের পরে তো অফিসিয়াল ব্রিফিংই হইল, জয়েন্ট ব্রিফিংই তো করলাম জানিস। তো মানে তো বলা দেওয়াই হয়েছে যে দি ইলেকশন উইল বি বিফোর রমজান মানে রামাদান। তো মানে তো ক্লিয়ার ইন্ডিকেশন বিফোর রামাদান তো মানেই তো ফেব্রুয়ারি, মানে এর আগে তো আর মানে ইয়ে হয় না। ডেট নিয়ে কোনো স্পেসিফিক ডেট না, ইলেকশন হওয়া দরকার, এইটাই মূল মানে আলোচনার একটা মূল অংশ ছিল, যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ইলেকশন, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া, মানে এইটার একটা ক্লিয়ার রোড ম্যাপ আশা। তো ইন টার্মস অফ ওখানে আফটার রমাদানের বিফোর রমজান ইলেকশন হবে, একটা ক্লিয়ার ওখান থেকেই তো একটা মানে বোল্ড ক্লিয়ার ইন্ডিকেশন দেওয়া হয়েছে। এবং আজকের অ্যানাউন্সমেন্টই তো এটার সাথে আপনার একটা প্যারালেল কম্প্যারিজন দেখা যাচ্ছে যে ফেব্রুয়ারিতেই। তো স্বাভাবিকভাবে তো ডেট তো আর নির্বাচন কমিশনের এখতিয়ার। মাননীয় প্রধান উপদেষ্টা সাহেব বলছেন তো যে উনি এখন লিখবেন নির্বাচন কমিশনের তারিখের জন্য, মানে নির্বাচন কমিশনকে তারিখ দেওয়ার জন্য। তো রমজানের আগে যে কোনো সুটেবল ডেট তো হবেই, মানে মানে ওই ডেটই তো হবে নির্বাচন। রাজনীতিতে ডায়লগ এক্সচেঞ্জ ওইগুলো তো চলমান প্রক্রিয়া থাকে। তো একটা চলমান প্রক্রিয়া যতক্ষণ আপনার এইগুলা মানে একটা প্রসেসে থাকে, অ্যাট সাম পয়েন্ট মানে ইট অলওয়েজ আপনার কনক্লুডস উইথ সাম সর্ট অফ আউটকাম। তো যত আপনি পজিটিভলি মানে ডায়লগ কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম কনস্ট্রাকটিভলি করতে থাকেন কোনো অসুবিধা নাই। বাট যদি আপনার ইন্টারেস্টটা থাকে ক্লিয়ার, দেন বিভিন্ন স্টেক হোল্ডাররা একসাথে হইতে ফর আ গুড আউটকাম, ওইটা কিন্তু পারা যায়, এটা কোনো মানে অনেক অসুবিধা হয় না। তো যে জায়গা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মতো একজন সিনিয়র
মানে আউটওয়ার্ড লুকিং পলিটিক্যাল লিডার ডায়লগে বসছেন, ডক্টর ইউনূস সাহেবের মতো একজন এস্টিমড মানে ইন্টারন্যাশনাল রিনাউন্ড ব্যক্তি, ওনার নিজস্ব একটা ব্যাকগ্রাউন্ডও আছে। এইরকম দুই ব্যক্তি যখন একখানে বসেন তখন আউটকাম পজিটিভ এবং ভালো হওয়া অস্বাভাবিক কিছু না, এটাই মানুষ আশা করে যে ভালো কিছু একটা হবে, এবং হয়েছে। বিএনপি তখন অপেক্ষায় কেন থাকবে তারেক রহমান সাহেবের? তারেক রহমান সাহেব তো তাদের সাথে যুক্ত প্রত্যেক দিনেই, ডেইলি, মানে ভার্চুয়ালি উনি প্রত্যেক মানে মহানগর, জেলা হেডকোয়ার্টার, ঢাকা, কোনো বিভাগ নাই যে উনি মানে মিটিং করেননি বা নেতাকর্মীদেরকে মিট করতেছেন না, রেগুলারই তো চলতেছে। তো এখানে অপেক্ষার কোনো পালা নাই। হ্যাঁ, দেশে ফিরবেন তবে ওইটা তো এখন ফেব্রুয়ারিতে নির্বাচন, যখন মানে ঘোষণা হয়েছে যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে, উনি তো কয়েক মাস পরেই তো আসতেছেন, এই বছরেই তো আসতেছেন।